কি বললি তুই? বৈশাখী দি জিন্দাবাদ। দৌড়াচ্ছিস কেন? সবাই দৌড়াচ্ছে, আমরাও দৌড়াই। আমাদের না থেকে চোরটাকে ধর। এই ধরি। আরে আমি তো চোর নয়, আমি দুধওয়ালা। ওই আসল চোর। ওই তো ব্যাগটা পড়ে আছে এখানে। ব্যাগের ভেতর কি আছে? হ্যাঁ, আছে ব্যাগের ভেতরে। চোরওয়ালা কোথায়? আমরা থাকলে চোর পালাই। এই ব্যাগের মধ্যে কি আছে হাত দেওয়া দরকার নাই, যা আছে থাক। ব্যাগে কি এমন ছিল? যাই হোক ছিল, চোর ধরলি না? তুই ধরলি না? বললাম তো। ব্যাগটা তোদের দরকার না, ব্যাগটা আমার। কিছু ঘটনা শুধু ঘটনা না, এগুলো একটা বড় খেলার দিদি আসছে, দিদি আসছে। আজকে দিদি নিজে আসছে, তোমার সমস্যার সমাধান হয়ে যাবে এবার। জিন্দাবাদ বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ। বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী জিন্দাবাদ, বৈশাখী জিন্দাবাদ। এসব আবার কিসের জন্য? আমি তো তোমাদেরই মতন না দিদি, আপনি তো আমাদের ভরসা। দিদি আসুন আসুন বসুন। হ্যালো, হ্যাঁ এখনই যাচ্ছি। দিদি মা অসুস্থ, হসপিটালে ভর্তি আছে, আমাকে এখনই যেতে হবে। এই দাঁড়া তাতন, এই নে এটা নে, দেখা, তারপর যদি লাগে আমাকে বলবি। ঠিক আছে দিদি, ধন্যবাদ। আপনি যে আমার কত বড় উপকার করলেন। আপনি তো আমাদের ভরসা, আপনি তো আমাদের দেবী। দিদি আমরা চোর ধরতে গেছিলাম, কিন্তু চোর আমাদেরকে দেখে পালিয়ে গেছে। এই গ্রামে দিদি ভগবান। দিদি জিন্দাবাদ, জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ। তাতন, ব্যাগটা ঠিক জায়গায় রেখেছো তো? সব ঠিক আছে। দিদি আজকে ফ্রিতে খাওয়াবে না? আমরা কিন্তু ভিআইপি। বেশ, তাহলে আমি আসছি। বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ, বৈশাখী দি জিন্দাবাদ। এই একটু দেখে হাঁটতে পারিস না? তুমি না থাকলে আমি এখানেই পড়ে থাকতাম। তুমি সবসময় হেল্প করো কেন? কারণ কেউ না থাকলে মানুষ একা হয়ে যায়, আর আমি কাউকে একা হতে দিতে পারি না। এই পৃথিবীতে খারাপ মানুষ থাকতেই পারে, কিন্তু কেউ না কেউ ভালোটা ধরে রাখবে। এই মানুষটাই আসল ভরসা। কেউ মুখে হিরো হয় আর কেউ কাজে। হায় হায় রে, আমার সব শেষ হয়ে যাবে সব। দাদু তুমি কাঁদছো কেন? না রে মা, চোখে হয়তো কিছু পড়েছে।
এই জমিটায় আমার বাপ দাদার, এখানেই ছোট থেকে বড় হয়েছি। সত্যি করে বলো তো দাদু, কি হয়েছে? কিছু লোক এসেছিল, বলল জমিটা ছেড়ে দিতে হবে। ওরা খারাপ, তুমি দেবে না। না দিলে ওরা জোর করে নেবে মা। ওরা একটা কাগজ দিয়ে গেছে, বলেছে ওই কাগজে সই করে দিতে। আমি গরিব বলে কি আমার কিছুই থাকবে না? এই মাটিটুকুও না। দাদু, কে এসেছিল? তুমি কি তাদের চেনো? মা, ওরা দুজন মুখোশ পরে এসেছিল। মুখোশ পরে? ভয় পাওয়ার কিছু নেই, আমরা ভালোভাবেই কথাটা বলতে এসেছি। এই কাগজটা ভালো করে পড়ে দেখবেন, সময় নিয়ে ভাবুন। এটা আমি সই করতে পারবো না, কখনোই না। এখন না বলছেন, ঠিক আছে, কিন্তু পরে যেন আফসোস করতে না হয়। আমরা আবার আসবো, তখন যেন দেরি না হয়ে যায়। এই জমি কিন্তু একদিন আমাদেরই হবে। আমি ওদের চিনতেই পারিনি, কিন্তু ওদের গলা, ওদের কথা আমি ভুলতে পারবো। সে বলেছিল সময় থাকতে সই করে দিতে, নইলে পরে পস্তাতে হবে। আমি কাউকে ভয় পাই না, আমি দেখে নেব। এই মাটিতে আমার বাবার মাথার ঘাম আর মায়ের চোখের জল, কি করে আমি ছেড়ে দিই? গরিব মানুষের স্বপ্ন সবচেয়ে সহজে ভাঙে, কারণ তাদের পাশে কেউ থাকে না। তোরা কতদিন লাগাবি? আমি কিন্তু তাড়াতাড়ি ফল চাই। দিদি, ব্যাগে যাচ্ছিল সব রেডি। এটা দিয়ে শুরু হবে খেলা। হরিপদর জমি এবার আমাদের, কেউ আটকাতে পারবে না। লোকটা যদি রাজি না হয়, জোর করে রাজি করাবো। কালকে রাতের মতোই কেউ যেন চিনতে না পারে। এই গ্রামের মানুষ সব আবেগ দিয়ে চলে, ওই আবেগটাই আমি ব্যবহার করব। এই গ্রাম আমার হাতের মুঠো। সবচেয়ে ভয়ঙ্কর খেলা চোখের সামনেই হয়, কিন্তু কেউ বুঝতে পারে না। আজ দিদি আসার পর গ্রামটা একবারে জমে গেছে। হ্যাঁ রে, দিদি থাকতে কোনো টেনশনই নাই। সবাই যাকে ভালো ভাবছে সে আসলে ততটাও ভালো না। কি বললি তুই? তুই দিদির বিরুদ্ধে কথা বলছিস? আমি যা দেখেছি সেটা ঠিক না। তুই কি দেখেছিস? সবটা এখন বলতে পারবো না। তোর কাছে প্রমাণ আছে? প্রমাণ? তাহলে আগে প্রমাণ নিয়ে আয়। যার জন্য গ্রামটা ভালো আছে তার বিরুদ্ধেই তুই বদলে গেছিস। আমি বদলাইনি, আমি শুধু সত্যিটাই দেখেছি। চুপ, আর একটা কথাও না। আজ থেকে তুই নিজের পথে, আমরাও নিজের পথে। একদিন তোরা বুঝবি সত্যটা লুকিয়ে থাকে। এত রাতে বের হওয়া উচিত হয়নি। আজ রাতেই সই করাবো। না করলে জোর করে করাবো, কেউ কিচ্ছু বুঝবে না। কে ওখানে? এই ধর ওকে। বাঁচাও, আমাকে বাঁচাও। খুঁজে বের কর, বেশ কিছু দেখে ফেলেছে।
আমাকে কাউকে বলতেই হবে। কখনো কখনো সত্যি দেখার সাহসটাই সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায়।